সম্পদ সিএস এবং আনোয়ারের মালিক দরবেশালী সরকার। ওনার দুই সন্তান, দুই ছেলে, 7টা মেয়ে, তাদের নামে বিআরএস রেকর্ড হয় নাই। এই পুরা সম্পদটা ছুট রয়েছে আমার চাচা এই মসজিদের সভাপতি থাকাকালীন, লুটু চেয়ারম্যান থাকাকালীন আমার চাচা নির্দেশ দিছে এই পাকারটা গর্তটা ভরাট কইরা তোমরা মাঠের জন্য মাঠ বানাও। ওনার কথার পরিপ্রেক্ষিতে আমরা সমাজের লোকেরা সমস্ত লোক মিলা আমরা এই পাকারটা আমাদের নিজস্ব কেউ 1 গাড়ি 2 গাড়ি মাটি দিয়ে আমরা ভরাট করছি। ভরাট করার পরে দীর্ঘদিন যাবৎ আমরা এখানে মাঠ করতেছি। এর জমির একটা ভিটি বাড়ি ছিল, তার মেয়েরা এই মাঠের নামে ওয়াকফ করে দিয়ে গেছে। ওই মাঠের 4% প্লাস এই খালি জায়গাটা আমরা দীর্ঘদিন যাবৎ মাঠ হিসাবে ব্যবহার করতেছি। মাঠে পাকা সংস্কারের কাজ চলতেছে, বাউন্ডারি কাজ চলতেছে। এখন 1-1.5 মাস যাবৎ এই নুমান আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা লেখতেছে, এটা মানুষ আমাদেরকে বলে, আমরা প্রতিবাদ করি নাই। গতকালকে এবং আজকেও এই ধরনের লেখালেখির প্রতিবাদ হিসাবে আজকে মসজিদে আলোচনার পরিপ্রেক্ষিতে সারা গ্রামের মুসল্লিরা, সারা সমাজের লোকেরা এটার প্রতিবাদ জানানোর জন্য এখানে আসছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রুমান কি আদৌ সাংবাদিক না ভুয়া সাংবাদিক আমরা জানি না। সে এই সাংবাদিকের কথা বললা আজকে যতটুকু শুনলাম শেরপুরের বিভিন্ন লোকের নামে এই ফেসবুকে লেখালেখি করে। কেন সে এই ধরনের কাজ করে? ও কোন জায়গার সাংবাদিক, যে প্রতিষ্ঠানের সাংবাদিক? আমরা তাদেরকে অনুরোধ করব এই সমস্ত কার্যকলাপের জন্য, মিথ্যা কার্যকলাপের জন্য, হয়রানিমূলক কার্যকলাপের জন্য তার সাংবাদিকতা যাতে না থাকে আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাইতেছি। প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো, দরবেশালী সরকারের সম্পদ, দরবেশালী সরকারের ওয়ারিশ সূত্রে যারা মালিক, আমরা প্রায় সমস্ত লোক এটা আমরা দাবি ছেড়ে দিয়ে আমরা মাঠের নামে উৎসর্গ করে দিছি। আমাদের ইনশাল্লাহ বাকি যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে এই মাঠ প্রতিষ্ঠিত থাকবে, মান্দারখালী মাঠ প্রতিষ্ঠিত থাকবে। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।